ঢাকার এক অচেনা সকাল। শহরের ভিড়, যানজট, কর্কশ হর্ন, এসবের বাইরে এক কোণে ছোট্ট ভাড়া বাসায় বসে আছেন রহমান সাহিব। বয়স ৭০-এর কোঠায়, সাদা পাঞ্জাবি, হালকা দাড়ি, মাথার চুল পেকে গেছে। মুখের ভাঁজগুলো বলে দিচ্ছে তিনি অনেক ঝড়ঝট্টা পার করেছেন। কেউ তাকে এখন চিনবে না দেখে মনে হবে একজন সাধারণ বৃদ্ধ, হয়তো কোনো মসজিদের ইমাম অথবা ফকির। কিন্তু মাত্র ১০ বছর আগেও তিনি ছিলেন দেশের গর্ব, ঢাকা মহানগর পুলিশের কমিশনার। কত রাত নির্ঘুম কাটিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায়, কতবার জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসী দমন করেছেন। রাজনৈতিক উত্তাপ, মিছিল, গোলাগুলি সব সামলে রেখেছেন দৃঢ় হাতে। তখন গাড়ি ছিল, দেহরক্ষী ছিল, সবার সম্মান ছিল। কিন্তু আজ অবসরের পর তিনি একা। পেনশনের টাকা ছাড়া আর কোনো আয় নেই। স্ত্রী আগেই মারা গেছেন, ছেলেমেয়েরা বিদেশে নিজের সংসার নিয়ে ব্যস্ত। তিনি নিজেই ভাবেন, মানুষ কত সহজে ভুলে যায় যে শহরকে আমি শান্ত করেছি, সেই শহর আজ আমাকে মনে রাখে না। সেদিন মাসের প্রথম সপ্তাহ। পেনশনের টাকা তোলার জন্য তিনি বের হলেন নিকটবর্তী ব্যাংকে। গরম রোদে হাঁটতে হাঁটতে, পুরনো জুতো পায়ে, হাতে ছেঁড়া ব্যাগ। ব্যাংকের সামনে পৌঁছলে কয়েকজন তরুণ তাকে দেখে হেসে বলল, দেখছিস কি ফকির এসেছে আবার? ওইসব ভিখিরি প্রতিদিন আসে। সিকিউরিটি গার্ড ভাই, একবার দেখে নেন। রহমান সাহেব শুনেও কিছু বললেন না, মৃদু হাসলেন। ভিতরে ঢুকে কাউন্টারে গিয়ে তিনি চেকটা দিলেন। ক্যাশিয়ার, এক তরুণ কর্মচারী, ভ্রু কুঁচকে তাকালো। এই চেকটা আপনার? আপনি কে? নাম মিলছে না তো? রহমান সাহেব শান্তভাবে বললেন, আমি অবসরপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সাইফুর রহমান। এটা আমার পেনশনের টাকা। কর্মচারী বিদ্রুপ করে হেসে উঠল, কমিশনার? কই আপনার সেই কমিশনারি? জামা কাপড় তো ফকিরদের মতো। পাশে থাকা আরেকজন কর্মকর্তা বললেন, উফ, এসব ভিখিরির দল আসে প্রতিদিন, নকল চেক দিয়ে টাকা তুলতে চায়, বের করে দিন। সাথে সাথে সিকিউরিটি গার্ড এসে তাকে বাহিরে ঠেলে দিল। সবাই হেসে উঠল, বৃদ্ধটা তো একদম ফকির। রাস্তায় দাঁড়িয়ে রহমান সাহিব আকাশের দিকে তাকালেন, চোখ ভিজে উঠল। তার মনে হল, মানুষ আসলেই স্মৃতি ভুলে যায়। আজ আমি তাদের কাছে কেবল এক ফকির। কিন্তু ভেতরে কোথাও এক শক্ত কণ্ঠ বলল, না, এই অপমান আমাকে শেষ করে দিতে পারবে না। আমি প্রমাণ করব, মানুষের মূল্য পোশাকে নয়, চরিত্রে। রহমান সাহেব ব্যাংক থেকে বেরিয়ে এলেন। রোদ তখন প্রচণ্ড, মাথার ওপর ঝলসে পড়ছে। তবুও তার বুকের ভেতরে যে আগুন জ্বলছিল তা বাইরের রোদকে হার মানাচ্ছিল। মানুষ হাসছিল, কেউ কেউ আঙুল তুলে দেখাচ্ছিল, ওই যে ফকিরটাকে বের করে দিল, নকল চেক মিন টাকা তুলতে এসেছিল। তিনি কোনো উত্তর দিলেন না, নিঃশব্দে হেঁটে চলে গেলেন। ব্যাংকের ভেতরে তখন এক গ্রাহক সব ঘটনা প্রত্যক্ষ করছিল। তিনি ছিলেন মাহবুবুল আলম, একজন সাংবাদিক, বয়স ৩৫-এর কোঠায়। তিনি অনেক আগেই এক অনুষ্ঠানে রহমান সাহেবকে দেখেছিলেন। তখন তিনি ছিলেন ডিএমপি কমিশনার। তিনি চমকে উঠলেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরা জানেই না যাকে অপমান করল তিনি একসময় গোটা শহরকে নিরাপদ রেখেছিলেন। সাংবাদিকের মন ক্ষুব্ধ হল। তিনি চুপি চুপি মোবাইলে সব ছবি আর ভিডিও তুলে নিলেন। সেদিনই সন্ধ্যায় মাহবুবুল আলম তার অফিসে বসলেন। তিনি ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন। অবসরপ্রাপ্ত ডিএমপি কমিশনারকে ব্যাংকে বৃদ্ধ ফকির ভেবে অপমান। ভিডিওতে দেখা গেল রহমান সাহেব চেক দেখাচ্ছেন, কর্মচারীরা তাকে নিয়ে হাসাহাসি করছে, শেষে গার্ড তাকে টেনে বের করে দিচ্ছে। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলো। হাজার হাজার মানুষ মন্তব্য করল, এরা জানেই না যাকে অপমান করেছে তিনি ছিলেন আমাদের গর্ব। মানুষকে বাহ্যিক চেহারায় বিচার করাটা কত বড় অন্যায়। এমন অসম্মান ক্ষমার যোগ্য নয়। টেলিভিশন চ্যানেলগুলো খবরটি প্রচার করতে শুরু করল। পরদিন সংবাদপত্রে বড় বড় হেডলাইন ছাপা হলো, অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার ব্যাংকে অপমানিত। হাজার হাজার মানুষ মন্তব্য করল, ব্যাংকের ম্যানেজার সেদিন রাতে ফোনে হিমশিম খাচ্ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জবাব চাইছিল, তুমি কিভাবে একজন প্রাক্তন কমিশনারকে অপমান করতে দিলে? এটা শুধু একজন মানুষকে নয়,
পুরো পুলিশ বাহিনীকে অপমান। ম্যানেজার স্তব্ধ। তিনি বুঝতে পারলেন এবার বড় বিপদে পড়েছেন। এই সব কিছুর ভেতর রহমান সাহেব চুপ করেছিলেন। তিনি সংবাদ মাধ্যমে কিছু বলেননি, কেবল নিজের ছোট্ট ঘরে বসে নামাজ পড়ছিলেন। একজন প্রতিবেশী এসে বললেন, চাচা, আপনার ঘটনা এখন টিভিতে দেখাচ্ছে, সবাই আপনার পাশে আছে। তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি মর্যাদার জন্যে পুলিশে কাজ করিনি, আমি কাজ করেছি দেশের মানুষের জন্যে। আজ যদি আমাকে অপমানও করা হয়, তবুও আমি আল্লাহর কাছে মাথা নত করব, মানুষের কাছে নয়। তার চোখে জল এসে গেল, কিন্তু এ ঘটনার শিক্ষা সবার মধ্যে আলোড়ন তুলল। বিশেষ করে ব্যাংকের সেই তরুণ কর্মচারী যিনি তাকে বিদ্রূপ করেছিলেন। রাতে ঘুমোতে পারলেন না। তিনি বারবার ভিডিও দেখছিলেন। বুকের ভেতর কাঁটার মতো বিঁধছিল নিজের কথা। ফকিরদের মতো জামা কাপড়। সে কান্নায় ভেঙে পড়ল। পরদিন সকালে ব্যাংকের ভেতর যেন ঝড় বয়ে গেল। ব্যাংকের শাখা ব্যবস্থাপক অফিসে ঢুকেই দেখলেন সদ্য আসা চিঠি, ফোন আর ইমেলের স্তূপ। সব জায়গা থেকে জবাব চাওয়া হচ্ছে। কে এই অপমান করেছে? কেন গ্রাহকের পরিচয় যাচাই না করেই তাকে অপদস্থ করা হলো? এভাবে একজন প্রাক্তন ডিএমপি কমিশনারকে হেনস্থা করা মানে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা। ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত তার টিম ডেকে বললেন, আজই আমরা রহমান সাহেবের বাড়িতে যাব, ক্ষমা চাইতে হবে, না হলে আমাদের চাকরি থাকবে না। তরুণ কর্মচারী রাতের পর থেকে ঘুমাতে পারেনি। সকালে অফিসে এসে সে চুপচাপ বসেছিল, চোখ লাল। তার মনে হচ্ছিল, আমি কি অপরাধী না করলাম? আমি কাকে অপমান করেছি যিনি একসময় দেশের মানুষের নিরাপত্তার জন্য দিন রাত ছুটে বেড়াতেন? তার বুক ফেটে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল, যদি গতকাল সময়টা ফিরিয়ে নেওয়া যেত, তবে সে রহমান সাহেবের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইত। এদিকে সাংবাদিক মাহবুবুল আলম রহমান সাহেবের ছোট্ট ভাড়া বাসায় গেলেন। ক্যামেরা নিয়ে নয়, শুধু কলম আর খাতা নিয়ে। তিনি বললেন, স্যার, আপনি চাইলে আমরা আপনার বক্তব্য প্রচার করতে পারি, আপনি চাইলে মামলা করতে পারেন। রহমান সাহেব মৃদু হেসে বললেন, আমি কোনো মামলা করতে চাই না। আমার জীবনের শেষ প্রান্তে এসে আমি শুধু চাই মানুষ যেন শেখে, কাউকে তার পোশাক দিয়ে বিচার করো না। সম্মান কোনো বাহ্যিক জিনিসে নয়, সম্মান থাকে কর্মে। সাংবাদিক নীরবে মাথা নত করলেন। সেদিন বিকেলে ব্যাংকের ম্যানেজার, সেই তরুণ কর্মচারী এবং আরও দুজন কর্মকর্তা রহমান সাহেবের বাসায় এলেন। ম্যানেজার দরজায় দাঁড়িয়েই কণ্ঠ কাঁপিয়ে বললেন, স্যার, আমাদের ক্ষমা করবেন, আমরা ভীষণ ভুল করেছি। আপনাকে যেভাবে অপমান করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। আমরা আপনার পায়ে পড়ে ক্ষমা চাইতে এসেছি। বৃদ্ধ মানুষটি মাটির চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে কোনো রাগ নেই, শুধু এক অদ্ভুত শান্তি। তিনি বললেন, আমি রাগ করিনি, তবে তোমাদের ভুলটা যেন মনে থাকে সারা জীবন। প্রতিটি বৃদ্ধ, প্রতিটি দরিদ্র মানুষও সম্মানের যোগ্য। মনে রেখো, আজ আমাকে ফকির ভেবেছ, কাল হয়তো সত্যিকারের এক ফকিরকে অপমান করবে, অথচ সেই ফকিরই হতে পারে আল্লাহর বন্ধু। এই কথাগুলো শোনা মাত্র তরুণ কর্মচারী ভেঙে পড়ল। সে রহমান সাহেবের পায়ে হাত রেখে কান্না করতে লাগল, স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি চোখে দেখে ভুল করেছি, মনে অহংকার ছিল। আজ বুঝলাম, মানুষকে ছোট করা মানে নিজেকে ছোট করা। রহমান সাহেব তার মাথায় হাত রেখে বললেন, তোমাকে আমি ক্ষমা করলাম, তবে প্রতিজ্ঞা করো, আজ থেকে কোনো গরিব মানুষ তোমার কাছে গেলে তাকে অপমান করবে না। ব্যাংকের ঘটনাটি যেন অল্প সময়ের মধ্যে সারা দেশে আলোড়ন তোলে। ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গায় ভিডিও ঘুরে বেড়াতে লাগল। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, যুবক, রাজনীতিবিদ, শিক্ষক সবার আলোচনার কেন্দ্রবিন্দু হলো একটাই প্রশ্ন, আমরা কি সত্যিই মানুষকে বাহ্যিক চেহারা দিয়ে বিচার করি? ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে কয়েকজন ছাত্র আলোচনা করছে, দোস্ত, বিশ্বাস করতে পারিস একজন প্রাক্তন কমিশনারকেও ফকির ভেবে অপমান করা হলো? মানে যদি উনি সত্যি ফকিরই হতেন, তাহলেও কি অপমান করার অধিকার ছিল? ঠিক কথা।
আসলে আমরা গরিব মানুষ দেখলেই হেয় করি, অথচ তারা হয়তো আমাদের চেয়ে অনেক বড় মানুষ। ছাত্রদের আলোচনায় অন্যরাও কান পেতে শুনছে। একজন নীরবে বলল, আজ থেকে আমি শপথ করছি আর কোনো মানুষকে তার পোশাক বা অবস্থান দিয়ে বিচার করব না। গ্রামের হাটে চা দোকানের আড্ডায়ও গল্প চলছে। চাওয়ালা বলল, ভাই আমিও গরিব মানুষ, আমাদের দিকে কেউ সম্মানের চোখে তাকায় না, কিন্তু ওই কমিশনার সাহেব যা বললেন তাতে বুকটা ভরে গেছে। পাশে থাকা কৃষক বলল, সম্মান আল্লাহর দান, ধনীরা ভেবে বসে শুধু তাদেরই সম্মান আছে, অথচ আজ প্রমাণ হল গরিবের গায়ে মলিন কাপড় থাকতে পারে, কিন্তু অন্তরে থাকতে পারে হীরের মতো চরিত্র। অন্যদিকে যে ব্যাংক শাখায় অপমানের ঘটনা ঘটেছিল সেখানকার কর্মীদের জন্যে প্রধান কার্যালয় থেকে প্রশিক্ষণ চালু হলো। বিষয় কাস্টমার ডিগনিটি অ্যান্ড এথিক্যাল বিহেভিয়ার। প্রথম ক্লাসেই বলা হলো, আপনার কাছে যেই আসুক, সে ধনী বা গরিব, বড় কর্মকর্তা বা দিনমজুর, সবাইকে সমান সম্মান দেবেন, কারণ আপনার এক মুহূর্তের আচরণ কারো মনে আজীবনের ক্ষত সৃষ্টি করতে পারে। সেদিন তরুণ কর্মচারী চুপচাপ বসে কান্না চেপে রাখছিল। তার চোখে রহমান সাহেবের শান্ত মুখ ভেসে উঠছিল বারবার। অন্যদিকে রহমান সাহেব শান্ত মনে বসবাস করতে লাগলেন। তিনি টিভি, খবর কিছু দেখতেন না, তবে মাঝে মাঝে কিছু তরুণ সাংবাদিক বা শিক্ষক তার কাছে আসত। তারা বলতো, স্যার, আপনার ধৈর্য আর আচরণ আমাদের শিক্ষা দিয়েছে। আপনি মামলা করেননি, প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করে আমাদের নতুন চোখে দেখতে শিখিয়েছেন। রহমান সাহেব মৃদু হেসে বললেন, আমি শুধু চাই তোমরা মানুষকে সম্মান করতে শেখো। আমি তো চলেই যাব একদিন, কিন্তু তোমরা যদি এই শিক্ষা মনে রাখো তাহলে সেটাই হবে আমার আসল বিজয়। এভাবে এক বৃদ্ধ মানুষের অপমানের ঘটনাই হয়ে উঠল সমাজের আয়না। মানুষ বুঝতে শুরু করল, গরিব মানেই হীন নয়, ছেঁড়া কাপড় মানেই অসম্মান নয়, প্রকৃত সম্মান পোশাকে বা ধনে নয়, প্রকৃত সম্মান থাকে মানবিকতায়। একদিন বিকেলে রহমান সাহেব মসজিদের সামনে বসেছিলেন। কিছু ছোট বাচ্চা তার চারপাশে খেলছিল। একজন বাচ্চা জিজ্ঞেস করল, চাচা, মানুষ আপনাকে ফকির ভেবেছিল কেন? তিনি হেসে বললেন, কারণ আমার পোশাক গরিবের মতো ছিল। কিন্তু মনে রেখো বাচ্চারা, মানুষকে কখনো তার পোশাক দিয়ে বিচার করো না, মানুষের ভেতরের মনটাই আসল। শিশুরা মাথা নাড়ল আর দৌড়ে খেলতে চলে গেল। রহমান সাহেব আকাশের দিকে তাকালেন, চোখ ভিজে উঠল, তার ঠোঁট নীরবে কেঁপে উঠল। আলহামদুলিল্লাহ, আমার অপমান যদি মানুষের শিক্ষা হয়ে থাকে তবে এ জীবন বৃথা নয়।